সুজির সাথে টক দই দিয়ে এই লুচিটা বানালে 50টা লুচি একসাথে খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাহলে চলুন আজকের লুচিটা কীভাবে বানালাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এত মজার লুচি। এই যে প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি। এটা আটা দিয়েও বানাতে পারবেন, ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সুজি। তারপর দিয়ে দিব আমি এখানে চিনি দিয়ে দিব 2 চা চামচ। চিনিটাও মাস্ট দিতে হবে, কিন্তু চিনি দিয়ে দিবেন। এরপরে দেব আমি টক দই দেব প্রায় 1 টেবিল চামচ। এখানে মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সুজি আর হচ্ছে টক দই। লুচিটা এত বেশি মজা হবে, আপনারা একবার বানিয়ে দেখবেন যে কতটা মজার হয় এই লুচিগুলা। একসাথে 50টা লুচি খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয় আলহামদুলিল্লাহ। এরপরে এখন আমি সবগুলা উপকরণ একসাথে হালকা হাতে মিক্স করে নিব। এটা মিক্স করার উপরেও কিন্তু এই লুচি এই সমস্ত রুটি পরোটা খামির মিক্স করার উপরেও কিন্তু ডিপেন্ড করে রুটি পরোটার স্বাদ কিংবা ফুলকো হওয়ার উপর। যাই হোক, খুব ভালো করে এভাবে করে আমি হালকা হাতে প্রথমে একটু ডলে কিন্তু আটাটা ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলা উপকরণ একসাথে মিক্স হয়। এই যে দেখুন, খুবই সুন্দর করে মিক্স হবে। এটা ঝুরঝুরা হবে, খুব সফট হবে টক দই দেওয়ার কারণে, কিন্তু এই যে খুবই সুন্দর হয়। যাই হোক, এখন আমি নর্মাল পানি দিয়ে এটা একটা খামির তৈরি করব, যেটা হবে সফট খামির। অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা খামির তৈরি করে নিব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যাই হোক, এভাবে করে পানি দিয়ে আমি কিন্তু ভালো একটা এই যে সফট একটা ডো করে নিয়েছি। এখন আর কি ছোট ছোট লেচি করে নিয়ে আমি এগুলো হচ্ছে বেলে নিব। আর যেহেতু লুচির ডোটা ছোট ছোট করে নিতে হয়, মোটামুটি আমি ছোট আকারে করে এরকম করে সবগুলা লেচি কেটে নিচ্ছি। নিয়ে হচ্ছে এখন এসেছি এই যে রুটি বানানোর জন্য। লুচি যেই সাইজের হয় আর কি, লুচি তো অনেক বেশি বড় হবে না, ছোট ছোট লুচি হবে, কিন্তু একটু মোটা হবে। লুচি কিন্তু একটু মোটা করে বানাতে হয়। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আর খেতে যে কত অসাধারণ হয়, একবার বানিয়ে দেখবেন। যে সবগুলা লুচি আমি এই সাইজের করে বেলে নিব। এই যে ছোট ছোট সাইজ করে বেলে নিয়ে এখন আমি হচ্ছে তেলে ভাজতে চলে যাব। এই যে সাইজটাও দেখিয়ে দিলাম। এখন তেলে ভাজতে চলে আসলাম। তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। এখন প্রথমে আমি একটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা কিন্তু হঠাৎ আমার গায়ে ফুটে এসেছিল, যার কারণে ক্যামেরাটা একটু সরে গিয়েছে। যাই হোক, এই যে প্রথম লুচিটা দিয়ে দিলাম। প্রথম লুচিটা অনেক সময় একটু কম ফুলবে, পরেরগুলো ফুলবে সুন্দর করে। যাই হোক, সবগুলো লুচি কিন্তু ফুলকো হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এইভাবে করে কিন্তু সবগুলা লুচি একটা একটা করে হালকা মিডিয়াম আছে সবগুলা ভেজে নিব। এই যে প্রথমে একটা তুলে নিলাম, আরও একটা দিয়ে দিলাম। লুচি আসলে বানানো সহজ, খেতে কিন্তু খুবই মজা। এই ধরনের লুচিগুলো আপনি চা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, আর কিছু প্রয়োজন হবে না। চা দিয়ে খায় আপনি 10-15টা লুচি খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়। একবার বানিয়ে দেখবেন এই রেসিপিতে, আপনাদের কাছেও আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই আর কি, এভাবে করে সবগুলো লুচি আমি বানিয়ে নিয়েছি। বানানোর পরে হচ্ছে এই যে আপনাদেরকে একটা লুচি দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কত বড় বড় হয়ে ফুলেছে লুচিগুলো আলহামদুলিল্লাহ। এই যে, তাহলে আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।